আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة والفراغ، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. आजाद ये अफकार से है उनकी तबाही, आजाद ये अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका. हो फिक्र अगर काम तो आजाद ये अफकार, हो फिक्र अगर काम तो आजाद ये अफकार. इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. तौहीद तो ये है कि खुदा हशर में कहा दे, तौहीद तो ये है कि खुदा हशर में कहा दे. ये बंदा दो आलम से कवा मेरे लिए है. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह,
पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा जमाबे पर्दा बिने नूरे इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। মাদ্রাসাতুস সিরাতুল মুস্তাকিম ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 2 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিবস। আজ সমাপনী দিবসে আমাদের মাঝে আগমন করবেন আল্লামা মুফতি দেলার হোসেন সাহেব দামাত বরকাতুহুম হযরত। ইতিমধ্যে উলুকান্দি মাদ্রাসায় অবস্থান করতেছেন। আরও আগমন করবেন আল্লামা মুফতি কুতুবউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। আরও আগমন করবেন শেখ মুফতি হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম। আরও অন্যান্য ওলামায়ে কেরাম আগমন করবেন। তা আজকে সমাপনী দিবসের সম্মানিত সভাপতি সাহেব ও মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, আজিজ তোলাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন ও হাদিস শরীফের নিসবতে উম্মতের ওলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করলেন। তো আমরা সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে খুব প্রসিদ্ধ একটি সূরা তেলাওয়াত করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসে শরীফা থেকে একখানা হাদিসে শরীফা তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা সবার কাছে পরিচিত, খুব প্রসিদ্ধ, বেশ কম মোটামুটি সবাই পারে এই সূরাটি। সূরাটির নাম হলো সূরাতুল আসর। সূরার নাম কি ভাই? সূরাতুল আসর। সূরা আসর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তার গোলামকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বলায়, যে কথাগুলো আমার জন্য উপকার এবং আপনাদের জন্য খুব দামি কথা, উপকার হবে। সূরাটির নাম সূরাতুল আসর। এই সূরাটি মোটামুটি আমরা ছোট বড় সবাই পারে, কি বলেন আপনারা? কিন্তু এই সূরার গুরুত্ব, মর্ম, মহত্ব আমরা অনেকে জানি না, অনেকে জানি। সাহাবায়ে কেরামের জমানায় যখন এক সাহাবী আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ হইত, তখন তারা এই সূরা আসর একে অপরকে শোনায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের হালাত হইল, যখন আমরা একে অপরের সাথে আমাদের সাক্ষাৎ হয়, তখন আমরা বলি গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন, শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভ দুপুর। এগুলো আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে কথাবার্তাগুলো আমরা বলি। এবং একে অপরের সাথে আমাদের সাক্ষাৎ হলে আমরা জিজ্ঞাসা করি যে আজকে তোমার ব্যবসায় কেমন হয়েছে, আজকে কি তোমার ব্যবসা ভালো হয়েছে না খারাপ হয়েছে, আজকে ব্যবসায় তুমি কত টাকা ইনকাম করেছো, মুনাফা করেছো, তোমার পরিবারের অবস্থা কেমন, তুমি কেমন আছো, কিভাবে তোমার দিনকাল চলতেছে। তা আমরা এভাবে একে অপরের হাল ফুরসি আমরা জানি, জিজ্ঞাসা করি। কিন্তু সাহাবায়ে কেরামের হালাত হলো উল্টা। সাহাবায়ে কেরামের জমানায়
যখন সাহাবাই কেরাম একে অপরের সাথে মুলাকাত হইতো সাক্ষাৎ হতো, তখন তারা সূরা আসর শোনায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরা আসরের মর্ম, সূরা আসর সম্পর্কে চিন্তা গবেষণা করে, সূরা আসর নিয়ে চিন্তা গবেষণা করে, সূরাতুল আসর উপর আমল করে, তাহলে এই সূরা আসর ওই লোকটার নাজাতের জন্য, সফলতার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সূরা আসর অনেক দামি সূরা ভাই, যদিও আমাদের কাছে সূরার দাম নাই, কিন্তু এই সূরাটার মূল্য সাহাবাই কেরামের কাছে ছিল। আমাদের আকাবির ও আসলাফদের কাছে সূরা আসরের দাম আছে, আমাদের কাছে দাম নাই। ওই যে বললাম যে আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে আমরা ওই ব্যবসা বাণিজ্যের কথা বলি, একে অপরের হাল ফুরসি করি, কিন্তু সাহাবাই কেরাম একে অপরের হাল ফুরসি, ব্যবসা বাণিজ্য জিজ্ঞাসা করতেন না, তারা একে অপরকে সূরা আসর তারা শোনায় দিতেন। তো দোস্ত বাপ, এই সূরা আসর অত্যন্ত একটা দামি সূরা, গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সময়ের কসম খাইছেন। কিসের কসম ভাই? সময়ের কসম খাইছেন। কি বলেন, সময়ের দরকার আছে নাকি নাই? আজকে সময় না থাকলে কি ওয়াজ করা যাইতো? কথা বলেন, ওয়াজ শোনা যাইতো সময় না থাকলে, আল্লাহ সময় না দিলে? তা আল্লাহ তাআলা আমাদেরকে বহু নেয়ামত দিছেন, কত নেয়ামত দিছেন হিসাব ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা মানুষের প্রতি এমন অসংখ্য নেয়ামত দান করেছেন, ওই নেয়ামত যদি বান্দা ওই নেয়ামতের শুকরিয়া আদায় করে, নেয়ামত গণনা করে, তারপরেও শেষ করতে পারবে না। শুধু তাই নয়, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি সারা দুনিয়ার গাছপালা, বৃক্ষ লতাকে কলম বানানো হয়, রব্বুল আলামিন বলেন, যদি সারা দুনিয়ার বৃক্ষ লতা গাছপালাকে যদি কলম বানানো হয়, আর 7 দরিয়ার 7 সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, ওই সারা দুনিয়ার কলমকে যদি, সারা দুনিয়ার গাছ বৃক্ষ লতাকে যদি কালি কলম বানানো হয়, আর 7 দরিয়ার পানিকে যদি কালি বানানো হয়, ওই কলম দিয়া আর কালি দিয়া যদি মালিকের গুণগান লিখতে শুরু করে বান্দা, আল্লাহ বলেন, বান্দার সারা দুনিয়ার কলম শেষ হয়ে যাবে, কলম ফুরায় যাবে, 7 দরিয়ার পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলার নেয়ামতের গণনা লেখা শুরু, গণনা করা শেষ হবে না। দোস্ত বাপ, আল্লাহ তাআলা বান্দাকে বহু নেয়ামত দিয়েছেন, অসংখ্য নেয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে যত নেয়ামত দিয়েছেন, তার মধ্যে একটা বড় নেয়ামত হলো সময়। কি ভাই, কথা বলেন না কা? এই সময় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য চেষ্টা করব, দোয়া করেন। সময় বড় দামি জিনিস। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে যত নেয়ামত দিয়েছেন, যত বড় বড় নেয়ামত দিয়েছেন, এই বড় বড় নেয়ামতের মধ্যে একটা নেয়ামত হলো সময়। সময় না হলে মানুষ কাজ করতে পারবে না, সময় না থাকলে মানুষ অফিস করতে পারবে না, ক্ষেত কামারে যেতে পারবে না, ইবাদত করতে পারবে না, ঠিক না বেঠে? আজকে যদি সময় আল্লাহ না দিতেন, এই ওয়াজ করা যাইতো না, বয়ান শোনা যাইতো না। দোস্ত বাপ, এই সময় বড়, আল্লাহ আপনার বড় একটা নেয়ামত, কিন্তু এই সময়কে আমরা বুঝি না, সময়ের কদর আমরা বুঝি না, সময়ের গুরুত্ব আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আসরের মধ্যে সময়ের কসম খাইছেন, সময়ের কসম। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ। কথা বলেন কিসের শপথ? এই সূরাটা আমরা সবাই পারি। আল্লাহ বলেন ওয়াল আসরি, ওয়াল আসরি, সময়ের শপথ। দোস্ত বাব, আল্লাহ সময়ের শপথ করছেন কেন? আল্লাহর সব কথাই তো দামি, কথা কয় না। আল্লাহর কোনো কথা কোনো অদামি নয়, আল্লাহর সব কথাই তো দামি। আল্লাহ কেন কসম খাইলেন? দোস্ত বাপ, কয় গ্রাম অঞ্চলে বিশেষ করে মা বোনেরা কিছু থেকে কিছু হইলে বাচ্চার মাথায় হাত দিয়া কসম খায়, কথা কয় না। কসম কেন খায় জানেননি? কসম খায় বিষয়টাকে গুরুত্ব বুঝাইবার জন্য, বিষয়টাকে তাকিদ বুঝাইবার জন্য। আল্লাহ তাআলা তো বান্দার হালত জানেন, আল্লাহ বান্দার অবস্থা জানেন। আমরা বাঙালি, আমরা তাকিদ দিয়া কথা না বললে আমরা সহজে গ্রহণ করি না, ঠিক না বেটে? গুরুত্ব দিয়া কথা না বললে আমরা সহজে কথা আমরা বুঝি না, আমরা কথাটাকে হজম করি না, গুরুত্ব দেই না। আল্লাহ তো জানে আমরা বাঙালি, কসম না খাইলে আমরা সেটা আমরা গুরুত্ব দিব না। এজন্য আল্লাহ কসম দিয়া কয় ওয়াল আসরি, সময়ের শপথ। আল্লাহ বলেন সময়ের শপথ, তার মানে দোস্ত বাপ, সময় বড় দামি জিনিস। আল্লাহ যে তো সময়ের কসম খাইছেন, সময়টা কিন্তু একটা সাধারণ জিনিস না, সময় বড় দামি জিনিস। ও দোস্ত বাপ, এই সময়টাকে আমরা যে যেভাবে পারি সেভাবে আমরা খরচ করি, কথা কয় না। কেহ সময় পাইয়া গুনার মধ্যে সময়টা ব্যয় করে, কথা কন ঠিক না বেটে? কেউ সময়টাকে নেক আমলের মধ্যে কাটায় দেয়, কেউ সময় পাইলে জিকিরের মধ্যে সময়টা কাটায় দেয়, কেউ সময় পাইলে কোরআন শরীফ নিয়ে বসে যায়, ঠিক না বেটে? কেউ সময় পাইলে তসবিহ তাহলিল জপে, তসবিহ তাহলিল জপের ভাই। কেউ সময় পাইলে মোবাইল নিয়ে টিপাটিপি করে, ঠিক না বেটে? কেউ সময় পাইলে গান বাজনা শোনে, কেউ সময় পাইলে টিভি দেখে। এই সময়কে অনেকে এই সময়ের মধ্যে ঈমান আমল করে, কেউ এই সময়ের মধ্যে কুফরি কাজ করে, কেউ সময়টাকে খারাপ কাজে ব্যয় করে, কেউ সময়টাকে নেক আমলের মধ্যে ব্যয় করে, কেউ সময়টাকে গুনার কাজে ব্যয় করে। দোস্ত বাবা, আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের শপথ। সময় বড় দামি জিনিস দোস্ত বাব। হু রাহি হে উমরে মিসলে বরফে কাম, হু রাহি হে উমরে মিসলে বরফে কাম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। ও দোস্ত বাপ, সময়টা কেমন দামি জানেননি? কই সময় কেমন জানেননি? ওই আপনার আমার সময়টা বরফের চাকার মতো গলে যাইতেছে, ঠিক না বেটে? ও দোস্ত বাপ, আল্লাহ সময়ের শপথ করছেন, মানে সময় অত্যন্ত দামি জিনিস, অনেক দামি জিনিস। যদি আমরা সময়কে দাম দেই না, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, সময়ের শপথ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরে। আল্লাহ সময়ের শপথ খাইয়া বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বলেন সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত? ইন্নাল ইনসানা লাফি খুসরে। আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনে, যারা নেক আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়, ভালো কাজের উপদেশ দেয়, যারা একে অপরকে সবরের উপদেশ দেয়। আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা চার কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ তাআলা কসম খায়া বলেন, সময়ের শপথ করে বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কি ভাই? আমিও ক্ষতির মধ্যে আছি, আপনারাও ক্ষতির মধ্যে আছেন ভাই। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, নিমজ্জিত আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
তবে তারা নয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়, একে অপরকে ভালো কাজের উপদেশ দেয়, আমরু বিল মারুফের আদেশ করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা একে অপরকে গুনাহ থেকে বারণ করে, অর্থাৎ নাহি আনিল মুনকারের উপদেশ দেয়। আল্লাহ বলেন সময়ের শপথ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে যারা এই চার কাজ করবে তারা ক্ষতির মধ্যে নাই। তারা কি নাই ভাই? যারা ক্ষতির মধ্যে, যারা এই চার কাজ করবে, চার কাজের মধ্যে নিজেকে লাগায় রাখবে, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। দোস্ত বাপ, সময় বড় দামি জিনিস। এই সময়কে আমরা যেমনে পারে, যেভাবে পারি আমরা সেভাবে আমরা সময়কে ব্যয় করে, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের বুজুর্গরা একটা মুহূর্ত সময় নষ্ট করতেন না। আমাদের বুজুর্গরা একটা মুহূর্ত নষ্ট করতেন না। আমাদের এক বুজুর্গ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তিনি বুখারী শরীফের বিখ্যাত সরা রচনা করেছেন, যার নাম হলো ফতহুল বারী। এই আল্লাহর ওলি ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তিনার একটি ঘটনা, তিনি সময়কে কিভাবে কাজ লাগাইতেন শোনেন। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফের বিখ্যাত সরা রচনা করেন, যার নাম দিয়েছেন ফতহুল বারী, তিনি যখন এই বুখারী শরীফের সরা লেখেন, তৎকালীন যুগে তো কলমের ব্যবস্থা ছিল না, কলমের ব্যবস্থা ছিল না, কঞ্চির কলম দিয়ে লিখতো। কিসের কলম? কঞ্চি, জিংলা কঞ্চির কলম দিয়া লেখত। দোস্ত বাপ, ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী সরা ফতহুল বারী লিখতেন, তখন কঞ্চির কলম দিয়া লিখতেন। লিখতে যখন ওই কঞ্চির কলম ধোতা হয়ে যাইত, তখন আল্লাহর ওলি চাকু দিয়া ওই কঞ্চির কলমটাকে আবার ধার করে নিতেন। চাইসা কি করতেন? ধার করে নিতেন। তো দোস্ত বাপ, আল্লাহর ওলি মনে করলেন যেই সময়টা আমি কঞ্চির কলমটা আমি চাকু দিয়া সাইজ করে নিতেছি, এই সময়টা তো আমার বেকার যাইতেছে। দেখছেন নি অবস্থা? যেই সময়টা আমি কঞ্চির কলমের মাথা চাকু দিয়ে আমি সাইজ করতেছি, এই সময়টা আমার বেকার যাইতেছে। দোস্ত বাপ, আল্লাহর ওলি ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এই সময়টা আমার বেকার যাইতেছে। ওই সময় তিনি কি করলেন জানেননি? তিনি বললেন, তিনি কালিমায়ে সোম পাঠ করতে শুরু করলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলতেন না? দেখছেন আমাদের আকাবিরদের কি কাজ? কলমের কঞ্চি চাকু দিয়া এটা সাইজ করতেছেন, এই সময়টা অযথা যাচ্ছে, বেকার যাইতেছে মনে করতেছেন। এই বলে তিনি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করতে থাকতেন। দোস্ত বাপ, আমাদের আরেক বুজুর্গ মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলেন, আমি যখন ওয়াশরুমে যাই, বাথরুমে যাই, ও ভাই আমাদের আকাবিররা সময় কিভাবে কাজে লাগাইতেন দেখেন। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলেন, আমি যখন বাথরুমে যাই, ওয়াশরুমে যাই, যেই সময়টা আমি আমার হাজাত পুরা করি, এই সময়টা তো আমার বেকার যাইতেছে। তিনি মনে মনে ভাবতেছেন, তো এই সময়টা মানুষের কিভাবে খেদমত করা যায়। শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই হাজাত পুরা করতেছেন, ওয়াশরুমে নিজের প্রয়োজন পুরা করতেছেন, আর এই সময়টাকে তিনি নিজের কাছে বেকার মনে করতেছেন। এই জন্য শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি এই বৈশা প্রয়োজন পুরো করতেন, আর বাথরুমের লোটা বদনা তিনি হাতে ডইলা পরিষ্কার করতেন, যাতে করে তিনার পরে যেই লোকটা আসবে সে যেন আরামে সে তার হাজাত পুরা করতে পারে। সুবহানাল্লাহ বলেন। উস্তাদ, আমাদের আরেক বুজুর্গ দেখেন সময় কিভাবে কাজে লাগাইছেন। আমাদের আরেক বুজুর্গ মিয়াজি নূর জানজনবী রহমতুল্লাহ আলাইহি, নাম কি ভাই? মিয়াজি নূর জানজনবী রহমতুল্লাহ আলাইহি। এই মিয়াজি নূর জানজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন বাজার করার জন্য হাটে যাইতেন, কোথায়?
বাজার সদার করার জন্য বাজার যাইতেন, তখন টাকার থলেটা তিনার হাতে ছিল। যখন দোকান থেকে বাজার খরিদ করতেন, সদাইপাতি কিনতেন, কেনার পরে টাকার থলেটা ওই দোকানদারের কাছে দিয়ে দিতেন। বলতেন, ভাই ওই পণ্যের যত দাম তুমি টাকার থলের ভিতরে থেকে তোমার তত দাম তুমি বের করে নিয়ে যাও। জিজ্ঞাসা করো, হযরত আপনার টাকার থলে আমার হাতে কেন দিলেন? এবার মিয়াদি নূর জানজনবী রহমতুল্লাহ বলেন, ও ভাই, যেই সময় আমি টাকার থলের ভিতরে হাত ঢুকাইয়া টাকা বার করব, টাকা গণনা করব, এই সময়টা আমি কয়েকবার সুবহানাল্লাহ বলতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন ভাই সময় কিভাবে কাজে লাগাইছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা তো পকেট থেকে টাকা বাইর করে গইনা গইনা তারপরে আমরা দোকানদারকে দেই, ঠিক না ঠিক? আর মিয়াদি নূর জানজনবী রহমতুল্লাহ আলাই তিনি দোকানদারের হাতেই টাকার থলে দিয়ে দিতেন। ভাই তোমার যত মূল্য আসে তুমি তোমার মূল্য তুমি থলে থেকে বের করে তুমি নিয়ে যাও। শুধু তাই নয় দোস্ত বাপ, মিয়াদি নূর জানজনবী রহমতুল্লাহ আলাই তিনি একবার হাটে গেলেন। হাটে যাওয়ার সময় পিছন থেকে ছিনতাইকারী তিনার টাকার থলে নিয়ে দৌড়। ছিনতাইকারী বাজারে গেলেন, বাজারে যাওয়ার পথে ছিনতাইকারী পিছন থেকে টাকার থলে নিয়ে দৌড়। মিয়াদি নূর জানজনবী রহমতুল্লাহ আলাইহি কে টাকা নিল, কে বা কারা নিল, কোথায় নিয়ে গেল, পিছনের দিকে তাকান নাই। মুরিদরা জিজ্ঞাসা করলো, হযরত আপনার টাকার থলে তো ছিনতাইকারী নিয়ে পালাইছে, আপনি তার পিছনে কেন দৌড়াইলেন না? মিয়াদি নূর জানজনবী রহমতুল্লাহ বলেন, যেই লোকটা, যেই ছিনতাইকারী আমার টাকার থলে নিয়ে গেছে, আমি তার পিছনে যতক্ষণ দৌড়াইব ততক্ষণ আমি আমার মাওলার নাম জপলে আমার কাজ হবে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন নি ভাই আমাদের বুজুর্গরা সময় কিভাবে কাজে লাগাইছেন, আর আমরা সময় পাইলে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, ঠিক না বেঠিক? দোস্ত বাপ, এই জন্য আল্লাহ বলেন, ওয়াল আসরি, সময়ের শপথ। সময়ের কি শপথ? কি শপথ ভাই? সময়ের শপথ। সময় বড় দামি জিনিস। হুরাহি হে উমরে মিসলে বরফে কাম, হুরাহি হে উমরে মিসলে বরফে কাম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম, জমানা বয়ে কে হালে रहता नहीं, গুজাস্তা জমানা ফেরাতা नहीं। ও দোস্ত বাপ, সময়টা বরফের চাকার মতো গলে যাইতেছে, ঠিক না বেঠিক? আমার আপনার হায়াতটাও বরফের চাকার মতো গলে যাইতেছে, ঠিক না বেঠিক? ও দোস্ত বাপ, আমরা সময়কে দাম দেই না। আমার আপনার হায়াত কমতেছে, আমার হায়াতও কমতেছে বাবা, আপনার হায়াতও কমতেছে, আপনার হায়াতও ফুরাইতেছে, এই মাদ্রাসার ওস্তাদদের হায়াতও ফুরাইতেছে, ছাত্রদের হায়াতও ফুরাইতেছে, প্রিন্সিপাল হুজুরের হায়াতও ফুরাইতেছে, দুনিয়ার সকল মানুষের হায়াতও ফুরাইতেছে। দোস্ত বাপ, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর আরেফ বলেন, হুরাহি হে উমরে মিসলে বরফে গাম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। কয় আপনার আমার হায়াতটা বরফের চাকার মতো গলে যাইতেছে, ঠিক না বেঠিক? ও দোস্ত বাপ, আল্লাহর হাবিব বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর হাবিব বলেন, পাঁচটা জিনিসের পূর্বে তুমি পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। কয়টা জিনিস বলেন? আমার সাথে কথা বলেন। আল্লাহর হাবিব বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে তুমি পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো, কদর করো, যত্ন করো, সম্মান করো। ওই পাঁচটা জিনিস হারাইলে জীবনে আর কখনো খুঁজে পাইবা না। আল্লাহর হাবিব বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। কি ভাই? শাবাবাকা ক্বাবলা হারামিক। খুব কানের দিল দিয়া শুনি। আল্লাহর হাবিব বলেন, পাঁচটা জিনিসের পূর্বে তুমি পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর হাবিব বলেন, বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে মূল্যায়ন করো। কি ভাই? আল্লাহর হাবিব বলেন, বার্ধক্যের পূর্বে মানে বুড়া হওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো। কারণ যৌবনকালে যদি তুমি ইবাদত না করো, বুড়াকালে ইবাদত করতে পারবে না। ও দোস্ত বাপ, এ দুনিয়ার যৌবন থাকে না, থাকে দুনিয়ার যৌবন থাকে না। হ্যাঁ, আল্লাহর আরেফ বলেন, ফুল বন মে কি খুশি সে মস্কুরাতি হায় কোলি।
अल्लाह आरिफ बनें फूल बन में की खुशी से मुस्कुराती है कली दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है अल्लाह आरिफ बनें दुनियार যৌবন থাকে না কই কচু পাতার পানির বর্ষা আছে যৌবনের বর্ষা নাই কথা বলেন ঠিক না বেটে কচু পাতার পানির বর্ষা আছে দুনিয়ার যৌবনের বর্ষা না ভাই আজকে আমার বয়স 20 কথার কয়দিন পরে 25 ঠিক না বেটে ওই যে কচু পাতার পানির বর্ষা আছে দুনিয়ার যৌবনের বর্ষা নাই রে ভাই আজকে বয়স হলো 20 কয়দিন পরে 25 আবার কয়দিন পরে 30 আবার কয়দিন পরে 35 আবার কয়দিন পরে 40 আবার কয়দিন পরে 45 আবার কয়দিন পরে 50 আবার কয়দিন পরে 55 আবার কয়দিন পরে 60 ঠিক না বেটে দুনিয়ার যৌবন থাকে না রে ভাই আল্লাহর আরিফ বলেন হ্যাঁ ফুল বন মে কি খুশি সে মুস্কুরাती है कली दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है बकैतु अला शबाबिन कद तवल्ला बकैतु अला शबाबिन कद तवल्ला फया लैत शबाबा लना यऊदु वलौ अन्ना शबाबा युबाउ बैअन ला अतैतुल बाइआ मा युरिदु আল্লাহর আরিফ বলেন দুনিয়ার যৌবন থাকে না দুনিয়ার যৌবন থাকে না আল্লাহর আরিফ বলেন যদি দুনিয়ার যৌবন কোন ডাক্তার বিক্রি করতে পারতো কোন বিজ্ঞানী বিক্রি করতে পারতো কোন দার্শনিক বিক্রি করতে পারতো কোন ফেরিওয়ালা দুনিয়ার যৌবন বিক্রি করত আল্লাহর আরিফ বলেন বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাবা লানা ইয়াউদু আল্লাহর আরিফ বলেন যদি দুনিয়ার যৌবন কোন ফেরিওয়ালা বিক্রি করত তাহলে আমি আমার স্থাবর অস্থাবর সম্পত্তি ওই ফেরিওয়ালাকে দিয়া আমি ওই ফেরিওয়ালার কাছ থেকে আমার যৌবন কিনে নিতাম কিন্তু আমি তো কান্দি আমার যৌবন কোনো ডাক্তার ফেরত দিতে পারবে না পারবে আমার যৌবন কোনো ইঞ্জিনিয়ার ফেরত দিতে পারবে না আমার যৌবন পৃথিবীর কোনো বৈজ্ঞানিক ফেরত দিতে পারবে না আমার যৌবন কোনো দার্শনিক ফেরত দিতে পারবে না আমার যৌবন কোনো রাজা বাদশা ফেরত দিতে পারবে না আমার যৌবন কেউ ফেরত দিতে পারবে না ও দোস্ত বাপ দুনিয়ার যৌবন থাকে না তবে দুনিয়ার যৌবন আর জান্নাতের যৌবন কিন্তু এক না কয় দুনিয়ার যৌবন থাকে না কয় জান্নাতে যেখানে হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর আপনার বয়স 33 থাকবে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ বলেন আপনার বয়স 18 থাকবে 19 হবে না আপনার বয়স 33 34 হবে না এটা হলো জান্নাতের খেলা দোস্ত বাপ দুনিয়ার যৌবন থাকে না এজন্য যৌবন সময় থাকতে আল্লাহর হাবিব বলেন শাবাবাকা কবলা রমিক আল্লাহর হাবিব বলেন কয় বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও যৌবন কালটাকে ইবাদতে লাগায় দাও ঠিক না বেটি দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি অক্তে ফিরি গুরগুজালাম মিশাওয়াদ পরহেজগার ও দোস্ত বাপ যৌবনকালে আপনি ইচ্ছা করলে 4-5 ঘন্টা দাঁড়ায় ইবাদত করতে পারবেন ঠিক না বেটে আর যখন বয়স হয়ে যাবে শরীরের চামড়া ঢিলা হয়ে যাবে তখন আপনি 10 মিনিটও দাঁড়ায় থাকতে পারবেন না 5 মিনিটও দাঁড়ায় থাকতে পারবেন না ফজরের কেরাত যখন লম্বা হয়ে যায় তখন আপনি ভাববেন হায় রে ইমাম সাহেব কোন সময় রুকুতে যাবে ইমাম সাহেবের কেরাত কি আজকে শেষ হবে না ঠিক না বেটে আমার মাজা ধরে যায় আমার মাজা ভেঙে যাইতেছে ও দোস্ত বাপ এজন্য আল্লাহর হাবিব বলেন বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনটাকে কাজে লাগাও ও দোস্ত বাপ যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি জওয়ানে গুফতে বা পিরি দিলাগা জওয়ানে গুফতে বা পিরি দিলাগা চেগম চেগম গাছটি দরিরা ও দোস্ত বাপ এক বুড়া বাবা রাস্তা দিয়ে হাঁটে যায় কোন দিক দিয়া এক বৃদ্ধ বাবা রাস্তা দিয়ে হাঁটতেছে হাতের মধ্যে লাঠি এই সময়টা এক সময় আমাদের আসবে কিনা বলেন আল্লাহ হায়াতে বাঁচা রাখলে এই সময়টা সবার আসবে এক বুড়া বাবা রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে জওয়ানে গুফতে বা পিরি দিলাগা চেগম গাছটি দরিরা ওই যুবক বৃদ্ধ বাবাকে প্রশ্ন করলো ও বৃদ্ধ আপনি রাস্তার মধ্যে কি হারাইছেন কি তালাশ করতেছেন কি বৃদ্ধ মানুষের নিচের দিকে তাকে হাঁটে না
মনে হইতেছে কি জানি খুঁজতেছে, এমন মনে হয় না? তো ওই যুবক দেখে বলল, ও দাদা, আপনি রাস্তার মধ্যে কি হারাইছেন, কি খুঁজতেছেন, কাকে বিশ্রাইতেছেন? এবার বৃদ্ধ বাবা উত্তর দেয়, জওয়ানে গোপ যাওয়া বাসদা দে পীরে খুঁজতা কাল্লুম, যাওয়া বাসদা দে পীরে খুঁজতা কাল্লুম, জওয়ানিরা দড়ি রাহ কার দামে গাম। বৃদ্ধ ভদ্রকণ্ঠে বলল, যুবক, আমি যুবক বয়সে এই রাস্তা দিয়ে এক সময় গিয়েছিলাম, যুবক বয়সে আমি এই রাস্তা দিয়ে এক সময় হেঁটেছিলাম, আমি আমার যৌবনটাকে এই রাস্তার মধ্যে আমি তালাশ করতেছি, পাবেনি, কখনো পাবে না। এবার যুবক আবার প্রশ্ন করলো, জওয়ানে গুপ্তে বাপিরি তুকাইয়াবি জওয়ানিরা, জওয়ানে গুপ্ত তুবায়াপি, জওয়ানে গুপ্ত বায়াপি, হ্যাঁ জওয়ানে গুপ। ওই যুবক বলতেছে, দোস্ত বাবা পরে যা মনে নাই, ওই যুবক বলতেছে, ও বৃদ্ধ বাবা, যে একবার জীবন হারাইছে, ওই হারানো যুবক জীবন সে কখন আর দ্বিতীয়বার ফেরত পাবে না, ঠিক না বেঠিক? তা জওয়ানে গুপ্তে বাপিরি তু কাইয়াবি জওয়ানিরা, কাছে হার গেছ নমিয়া বা দুবারা জিন্দিগানিরা। এবার যুবক বলে, ও বৃদ্ধ বাবা, যে একবার তার যৌবনকে হারাইছে, দ্বিতীয়বার ওই হারানো যৌবন সে কখনো ফেরত পাবে না। এজন্য যৌবনটাকে কাজে লাগানো। আল্লাহর হাবিব বলেন, শাবাবাকা কবলা হারমিক, আল্লাহর হাবিব বলেন, তুমি বার্ধক্যের পূর্বে তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাও। ওয়াসিহাতাকা কবলা সুকুমিক, আল্লাহর হাবিব বলেন, তুমি অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। কি কি কাজে লাগা ভাই? অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও, কারণ অসুস্থ হয়ে গেলে তুমি আর কখনো ইবাদত করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, নি'মাতানে মাগবুনুম ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহর হাবিব বলেন, দুইটা নিয়ামত এমন আছে, যেই দুইটা নিয়ামতের বিষয়ে মানুষ বড় ধোঁকা খায়। কি খায়? ধোঁকা খায়। আল্লাহর হাবিব বলেন, নি'মাতানে মাগবুনুম ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহর হাবিব বলেন, বড় বড় দুইটা নিয়ামত, যেই নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকা খায়। একটা হলো আসিহাতু, সুস্থতা, ঠিক না বেটে? এখন সুস্থ আছে, সে কখনো কল্পনা করে না, কখন না জানি আবার অসুস্থ হয়ে যায়, ভাবে না। কি বলেন? কল্পনাও করে না, ভাবে না। সে মনে করে ফেরাউনের মতো সে আজীবন সুস্থ থাকবে, ঠিক না বেটে? আল্লাহর হাবিব বলেন, সে সবসময় ভাবে সুস্থ থাকবে, সে ভাবে না, না জানি কখন জানি সে অসুস্থ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, এই সুস্থতা নিয়ে মানুষ ধোঁকা খায়। ওয়াল ফারাক, 2 নম্বর হলো অবসর সময়। সে যখন অবসর থাকে, সে এই কথা ভাবে না, আরে না জানি কোন সময় আমার ব্যস্ততা এসে যায়, আমি ইবাদত করতে পারবো না। এই জন্য অবসর পাইলে মালিকের জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। অবসর পাইলে কি করা বলেন? অবসর পাইলে মালিকের জিকির করা। অবসর পাইলে মালিকের স্মরণ করা, মালিকের জিকির করা, ঠিক না বেদে? অবসর সময়কে কাজে লাগানো দোস্ত আবাব, সময়কে নষ্ট না করা। সময়কে কি না করা বলেন? সময়কে নষ্ট না করা দোস্ত আবাব। আল্লাহর হাবিব বলেন, কয় 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে তুমি গনিমত মনে করো। 1 নম্বর শাবাবাকা কবলা হারমিক, 1 নম্বর হলো বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়াসিহাতাকা কবলা সুকুমিক, অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, ও গিনাকা কবলা ফাকরিক, আল্লাহর হাবিব বলেন, অসচ্ছলতার পূর্বে তুমি তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। 4 নম্বর আল্লাহর হাবিব বলেন, ও ফারাগাকা কবলা শুগুলিক, ব্যস্ততার পূর্বে তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও। 5 নম্বর আল্লাহর হাবিব বলেন, হায়াতাকা কবলা মাউতিক, আল্লাহর হাবিব বলেন, কয় মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতটাকে কাজে লাগাও, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক ভাই? চুখতমুল আম্বিয়া আমরা কাছে বাকি নমি মানত, মৃত্যু আসলে ভাই নেক আমল করতে পারবেন না, মৃত্যু আসলে আল্লাহকে ডাকাডাকি করতে পারবেন না। হ্যাঁ, চুখতমুল আম্বিয়া আমরা কাছে বাকি নমি মানত, চুখতমুল আম্বিয়া আমরা কাছে বাকি নমি মানত, বজুজাতে মুকদ্দাস কাদের কাইয়ুমে সমদানি, বজুজাতে
মুকদ্দাস কাদেরে কাইয়ুমে সমদানি। ও দোস্তাবাব, আল্লাহর হাবিব বলেন কয় মৃত্যুর পূর্বে তুমি তোমার হায়াতটাকে কাজে লাগাও। 60 বছর 70 বছর 80 বছর হায়াত পাইছো, এই হায়াতটাকে তুমি মূল্যবান মনে করো, গনিমত মনে করো। দোস্তাবা আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের শপথ। কিসের শপথ? সময়ের কসম। সময় বড় দামি জিনিস ভাই, এই জন্য সময়কে আমরা কাজে লাগাই তবু ইনশাআল্লাহ। কি ভাই? সময়কে অযথা নষ্ট করব না। আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা নয় যারা 4টা কাজ করবে, তারা ক্ষতির মধ্যে নয়। কয় কাজ ভাই? 4 কাজ করবো তো ইনশাআল্লাহ। যারা 4টা কাজ করবে, 4 কাজের মধ্যে নিজেকে লাগায় রাখবে, সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। 1 নম্বর যারা ঈমান আনে। কি আনে? ঈমান আনে। 2 নম্বর নেক আমল করে। 3 নম্বর একে অপরকে ভালো আদেশ দেয়। কি দেয়? যেটাকে আমরা তাবলীগের ভাষায়, কোরআনের ভাষায় আল্লাহ বলেন আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ। একে অপরকে সৎ কাজের আদেশ করা, যেটা তাবলীগের ভাইয়েরা সাথীরা করে। ঠিক না বে ঠিক? বিশ্ব ইজতেমা যাবেন তো, এই যে সৎ কাজের আদেশ শুরু হয়ে যাবে শুক্রবার থেকে। হ্যাঁ, ফজর আম বয়ানের মাধ্যমে যারা একে অপরকে সৎ কাজের আদেশ দেয়। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। যারা একে অপরকে সবরের উপদেশ দেয়, গুনাহ থেকে বাঁচার উপদেশ দেয়, অর্থাৎ নাহি আনিল মুনকার এর কাজ করে। আল্লাহ বলেন এই 4 কাজ যারা করবে তারা কখনো ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়কে কাজে লাগাইয়া এই 4 কাজে নিজেকে লাগাইবার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।